জরাজীর্ণ কুঁড়ে ঘরের কোণে একটি প্রদীপ টিম টিম করে জ্বলছে। আকাশ একটি ভাঙা তাঁতযন্ত্রে কাপড় বুনছে। খটখট শব্দ হচ্ছে। তার অন্ধ মা কল্যাণী দেবী বিছানায় শুয়ে আছেন, আর বাইরে বইছে ঝোড়ো হাওয়ার শব্দ। আকাশ, ও আকাশ, আর কত রাত জাগবি বাবা? চোখের ওপর এত অত্যাচার করিও না, প্রদীপের তেলও তো ফুরাইয়া আসিতেছে। মা, আপনি চিন্তা করিবেন না, আর সামান্য একটু কাজ বাকি আছে। কাল হাটে এই কাপড়টি বিক্রি করিতে পারিলেই আপনার ওষুধের ব্যবস্থা হইবে। ডাক্তার বলিয়াছেন, নিয়মিত ওষুধ খাইলে আপনি হয়তো আবার দেখতে পাইবেন। আমার চোখের জন্য ভাবিস না বাবা, আমি তো মন দিয়া তোকে দেখি, কিন্তু তুই যে না খাইয়া দিন কাটাইতেছিস, ইহা আমি আর সহ্য করিতে পারিতেছি না। আমাদের এই দারিদ্র কি কখনো ঘুচিবে না? মা, দারিদ্রতা আমাদের পরীক্ষা লইতেছে। বাবা বলিতেন, সততা থাকিলে উপরওয়ালাও একদিন মুখ তুলিয়া চাহিবেন। আপনি শুধু আশীর্বাদ করুন, যেন আমি কখনো অসৎ পথে না যাই। হঠাৎ দরজায় সজোরে কড়া নাড়ার শব্দ হলো। ঘনশ্যাম নামের মহাজন বাইরে থেকে চিৎকার করে বলে, আকাশ, ও আকাশ, দরজা খোলো, আমি জানি তুমি ঘরেই আছো। মা, মহাজন ঘনশ্যাম বাবু আসিয়াছেন, মনে হয় সুদের টাকার জন্য। এরপর আকাশ দরজা খুলল। ঘনশ্যাম বাবু এবং তার একজন লাঠিয়াল ঘরে প্রবেশ করলো। কি হে ছোকরা, আজ তো মাসের শেষ দিন, আমার সুদের টাকা কোথায়? তুমি বলিয়াছিলে আজ টাকা দিবে। মহাজন মশাই, আমাকে ক্ষমা করুন। গত সপ্তাহে বৃষ্টির কারণে হাটে একটা কাপড়ও বিক্রি করতে পারি নাই। এই কাপড়টি বুনিয়াছি, কাল হাটে বিক্রি করিয়াই আপনার টাকা দিয়ে দিব। রোজ রোজ কাল? শোনো যুবক, আমার ধৈর্যের বাঁধ ভাঙিয়া গিয়াছে। যদি কাল সূর্যাস্তের মধ্যে টাকা না দাও, তবে তোমার এই তাঁতযন্ত্র আমি ক্রোক করিয়া লইয়া যাইব। দয়া করুন মহাজন বাবু, এই তার যন্ত্রই আমাদের একমাত্র সম্বল। ইহা নিলে আমরা না খাইয়া মরিব যে। না খাইয়া মরিলে আমার কি? আমি কি দাতব্যলয় খুলেছি? কাল টাকা চাই, নতুবা এই ভিটা আমি দখল করিব। এরপর ঘনশ্যাম বাবু গটগট করে বেরিয়ে গেলেন। আকাশ হতাশ হয়ে বসে পড়ল। হাটে অনেক ভিড়। আকাশ তার বোনা শাড়িটি নিয়ে এক কোণে দাঁড়িয়ে আছে। শাড়িটি সাধারণ সুতার, কিন্তু তার বুনন শৈলী অপূর্ব। বণিক কন্যা সুধা তার সখীদের সাথে হাটে এসেছে। সে শাড়িটি দেখে থমকে দাঁড়িয়ে বলে, আহা, কি চমৎকার কাজ! সখী, দেখ তো, এই শাড়ির বুনন কত নিখুঁত! মনে হইতেছে যেন সুতা দিয়া কবিতা লেখা হইয়াছে। ধন্যবাদ বণিক কন্যা, আপনি যদি ইহা ক্রয় করেন তবে আমি ধন্য হইব। এটির মূল্য কত? আজ্ঞে, আমি বেশি চাই না। আমার মায়ের ওষুধের জন্য 50টি মুদ্রা এবং মহাজনের ঋণের জন্য আরো 50টি মুদ্রা, মোট 100 মুদ্রা পাইলেই আমি খুশি। 100 মুদ্রা? এই শিল্পকর্মের মূল্য ইহার চাহিয়াও অনেক বেশি হওয়া উচিত। আমি তোমাকে 200 মুদ্রা দেব, কিন্তু একটি শর্ত আছে। কি শর্ত দেবী? তোমাকে কথা দিতে হবে, তুমি এমন সুন্দর কাজ কখনো বন্ধ করিবে না। তোমার এই প্রতিভা বিধাতার দান। আমি কথা দিলাম, যতদিন আমার হাতে শক্তি আছে আমি বুনন কাজ চালাইয়া যাইব। সুধা তাকে 200 মুদ্রা দিল। আকাশের চোখে আনন্দের জল। সে জানতো না সুধা শুধু তার কাপড় নয়, তার সরলতা দেখেই মুগ্ধ হয়েছে। আকাশ মহাজনের ঋণ শোধ করে এবং মায়ের ওষুধ কিনে বাড়ি ফিরছিল। পথে নদীর ঘাটে এক জরাজীর্ণ সন্ন্যাসীকে বসে থাকতে দেখল সে। সন্ন্যাসী শীতে কাঁপছেন এবং ক্ষুধায় কাতরাচ্ছেন। কে আছো বাবা? এই অন্ধ বৃদ্ধাকে একটু সাহায্য করিবে? 3 দিন ধরিয়া কিছুই আহার করি নাই। বাবা, আপনি চিন্তা করিবেন না, আমার কাছে কিছু মুড়ি আর বাতাসা আছে, আপনি ইহা গ্রহণ করুন। আকাশ পরম যত্নে সন্ন্যাসীকে খাওয়ালো। নিজের গায়ের চাদরটি খুলে সন্ন্যাসীর গায়ে জড়িয়ে দিল। সন্ন্যাসী খাওয়ার পর সুস্থ হয়ে বলে, তুমি নিজে না খাইয়া আমাকে খাওয়াইলা?
তোমার শীতের পোশাক আমাকে দিলা। কে তুমি বাবা? আমি এক সাধারণ তাঁতি বাবা। আমার নাম আকাশ। মানুষের সেবা করাই তো ধর্ম। সন্ন্যাসীর চোখ হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। তিনি আসলে সাধারণ কেউ নন, তিনি আকাশের পরীক্ষা নিচ্ছিলেন। আকাশ, তোমার মন আকাশের মতোই বিশাল। আমি তোমার উপর প্রসন্ন হয়েছি বাবা। আমি তোমাকে একটি উপহার দিতে চাই। এই নাও বাবা। এটি একটি জাদুর ঝুলি। জাদুর ঝুলি? বাবা, এই সামান্য থলি দিয়ে আমি কি করব? অবহেলা করিও না। এই ঝুলি তোমার মনের ইচ্ছা পূরণ করিবে। তুমি যখন এই ঝুলির মধ্যেই হাত দিয়া কিছু চাইবে, তাহা পাইবে। কিন্তু সাবধান। কি সাবধান বাবা? এই ঝুলি কেবল প্রয়োজন মেটায়, লোভ নয়। তুমি যদি সৎ মনে অন্যের উপকারের জন্য বা নিজের নিতান্ত প্রয়োজনে কিছু চাও, তবে হীরা মানিকও পাইতে পারো। কিন্তু যদি লোভে পড়িয়া অতিরিক্ত চাও, তবে এই ঝুলি কেবল ছাই আর পাথরই দিবে। মনে রাখিও, সততাই এই জাদুর চাবিকাঠি। আমি আপনার উপদেশ মনে রাখিব বাবা। আকাশ মাথা তুলতেই দেখল সন্ন্যাসী অদৃশ্য হয়ে গেছেন। আকাশ বাড়ি ফিরে মাকে সব খুলে বলল। মা প্রথমে বিশ্বাস করলেন না। ওরে আকাশ, তুই স্বপ্ন দেখে দিছিস না তো? জাদুর ঝুলি আবার হয় নাকি? মা, চলুন পরীক্ষা করিয়া দেখি। আমাদের ঘরে আজ চাল নাই। আমি এই ঝুলির কাছে চাল চাইয়া দেখি। আকাশ ভয়ে ভয়ে ঝুলির ভেতরে হাত ঢোকালো। হে জাদুর ঝুলি, আমার মা ক্ষুধার্ত। আমাদের আজকের রাতের মতো সামান্য চাল দাও। আকাশ হাত বের করতেই দেখলো তার হাতের মুঠোয় সুগন্ধি চাল। ও মা, এ তো দেখছি সত্যি জাদু। আকাশ, তোর সততার পুরস্কার তুই পাইয়াছিস বাবা। এরপর আকাশ পরীক্ষা করার জন্য বলল, আমার তাঁতের জন্য কিছু ভালো সুতা প্রয়োজন। সাথে সাথে ঝুলি থেকে রেশমি সুতা আর সোনার জড়ি বেরিয়ে এলো। মা, এই সুতা দিয়ে আমি এমন কাপড় বুনিব যা রাজারাও কখনো দেখে নাই। এরপর আকাশ জাদুর ঝুলির সুতা দিয়ে আরেকটি অপূর্ব শাড়ি বুনে ফেলল। সে সেটি নিয়ে বণিক বাড়িতে সুধার কাছে এসেছে। সুধা সেই শাড়ি দেখে বিস্ময়ে হতবাক। আকাশ, এই শাড়ি তো কোনো সাধারণ মানুষের তৈরি হতে পারে না। এই সুতো তো স্বর্ণের চেয়ে উজ্জ্বল। তুমি কোথায় পাইলে এই সুতা? বণিক কন্যা, এটি আমার পরিশ্রম এবং বিধাতার আশীর্বাদ। আমি আপনার জন্য এটি বানাইয়াছি। আপনি সেই দিন আমার দুর্দিনে পাশে দাঁড়িয়েছিলেন। তোমার কৃতজ্ঞতা বোধ আমাকে মুগ্ধ করিল। কিন্তু আকাশ, আমি লক্ষ্য করিতেছি তোমার পোশাক পরিবর্তন হইয়াছে। তোমার মায়ের চিকিৎসাও চলিতেছে। তুমি কি কোনো গুপ্তধন পাইয়াছ? না বণিক কন্যা, গুপ্তধন নহে। এক সন্ন্যাসী বাবা আমাকে আশীর্বাদ করিয়াছেন। তবে আমি কথা দিয়েছি, আমি কখনো লোভ করিব না। সুধা আকাশের সততা দেখে তার প্রতি দুর্বল হয়ে পড়ে। কিন্তু তাদের এই কথোপকথন আড়াল থেকে শুনে ফেলে মহাজন ঘনশ্যাম বাবু, যিনি সুধার বাবার কাছে ব্যবসার কাজে এসেছিলেন তখন। ও, তাহলে এই ব্যাপার। এই ভিখারির আকাশ জাদুর ঝুলি পাইয়াছে। সন্ন্যাসীর আশীর্বাদ দ্বারা বাছা। এই ঝুলি আজ রাতেই আমার হইবে। আমি ওই ঝুলি দিয়া সারা দুনিয়ার সম্পদ নিজের করিয়া লব। আকাশ ও তার মা ঘুমাচ্ছে। জাদুর ঝুলিটি আকাশের শিওরে রাখা। ঘনশ্যাম বাবু মুখে কালো কাপড় বেঁধে তাদের ঘরের ভেতরে ঢোকে। সে অতি সাবধানে ঝুলিটি চুরি করে নেয়। যাওয়ার সময় তার পায়ের শব্দে আকাশের ঘুম ভেঙে যায়। কে কে ওখানে? চোর, চোর! সর্বনাশ হইয়া গিয়াছে মা। সন্ন্যাসী বাবার দেওয়া ঝুলিটা চুরি হইয়া গেছে। হায় বিধাতা, এখন কি হইবে? যে চোর নিয়াছে সে তো উহার নিয়ম জানে না। সে যদি লোভে পড়িয়া কিছু চায় তবে তো অনিষ্ট হইবে। মা, আমাকে এখন ওই চোরকে খুঁজিতে হইবে। ঝুলির অপব্যবহার হইলে গ্রামের ক্ষতি হইতে পারে। ঘনশ্যামের প্রাসাদোপম বাড়ি। ঘনশ্যাম তার দরজা বন্ধ করে ঝুলির সামনে বসেছে। তার চোখে লোভ চকচক করছে। হা 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 হা। আকাশ বোকা। সে চাল আর সুতা চাইয়া জীবন কাটাইতো।
আমি এই ঝুলি দিয়া পৃথিবীর রাজা হইব। ঘনশ্যাম ঝুলির ভেতরে 2 হাত ঢুকিয়ে দিল। ওরে জাদুর ঝুলি, আমাকে 1,00,000 স্বর্ণ মুদ্রা দে, হীরা দে, জহরত দে, আমি সব চাই, এখনই দে। ঝুলিটি কাঁপতে শুরু করলো। ভেতর থেকে লাল আলো বেরোতে লাগলো। সন্ন্যাসী বলেছিলেন লোভে পড়লে ঝুলি ছাই আর পাথর দেয়, কিন্তু ঘনশ্যামের লোভ এত বেশি ছিল যে ঝুলিটি আরো ভয়ানক প্রতিক্রিয়া দেখালো। হঠাৎ ঝুলি থেকে বিষাক্ত বিছা, সাপ আর আগুনের ফুলকি বেরোতে লাগলো। ওরে বাপরে, বাঁচাও, এ কি আপদ! সোনা কই, এ তো দেখি সাপ। সাপগুলো ঘনশ্যামের সারা ঘরে ছড়িয়ে পড়ল। আগুনের ফুলকিতে ঘনশ্যাম বাবুর শরীরও পুড়ে গেল। ওরে কে আছিস, বাঁচা, বাঁচা আমাকে, আমার ঘর পুড়িয়া গেল। আকাশ, ও আকাশ, তোর ঝুলি ফিরাইয়া নে। প্রাণ ভয়ে তিনি ঘর থেকে দৌড়ে বের হয়ে এলো। ততক্ষণে সারা গ্রামে হইচই পড়ে গেছে। আকাশ এবং সুধাও সেখানে পৌঁছেছে। ঘনশ্যাম বাবু সারা গায়ে কালিমা লিপ্ত। জাদুর ঝুলিটি আগুনের মাঝখানে পড়ে আছে, কিন্তু অদ্ভুতভাবে সেটি পুড়ছে না, বরং সেটি থেকে অনবরত কালো ধোঁয়া বের হচ্ছে। আকাশ, দেখো, ওই তো তোমার ঝুলি, ওটা থেকেই এই দুর্যোগ সৃষ্টি হইয়াছে। হ্যাঁ মহাজন বাবু, লোভে পড়িয়া অতিরিক্ত চাহিয়াছিলেন, তাই ঝুলি রুষ্ট হইয়াছে। আমাকে এখনই ওটা থামাতে হইবে। বাবা আকাশ, আমাকে রক্ষা কর, আমি তোর ঝুলি চুরি করিয়াছিলাম, আমি ভুল করিয়াছি, আমার সব সম্পদ যাক, শুধু আমার প্রাণটা বাঁচা। সরিয়া যান মহাজন মশাই, আমি দেখিতেছি। আকাশ আগুনের তোয়াক্কা না করে এগিয়ে গেল। গ্রামের মানুষ ভয় পেতে লাগলো। আকাশ, যেও না, যেও না, তুমি তুমি পুড়িয়া যাইবে। ভয় নেই সুধা, সত্যের আগুন পবিত্র। আকাশ আগুনের ভেতর হাত ঢুকিয়ে ঝুলিটি তুলে নিল। সে ঝুলিটির গায়ে হাত বুলিয়ে শান্ত স্বরে বলল, হে জাদুর ঝুলি, শান্ত হও, অন্যায়কারী তার শাস্তি পাইয়াছে। আমি আকাশ, তোমার বন্ধু, আমি কোনো লোভ করি না। দয়া করিয়া এই ধ্বংসলীলা বন্ধ করো, আমাদের ক্ষমা করো। আকাশের স্পর্শে এবং বিনম্র কথায় ঝুলিটি মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল। আগুন নিভে গেল, সাপ বিছা সব অদৃশ্য হয়ে গেল। ঝুলিটি আবার সেই সাধারণ চটের থলেতে পরিণত হলো। গ্রামের মোড়ল এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত। ঘনশ্যাম বাবু মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, আকাশ এবং সুধা পাশাপাশি দাঁড়িয়ে। ঘনশ্যাম বাবু, আপনি গ্রামের মহাজন হইয়া চোরের কাজ করিয়াছেন। আপনার লোভের কারণে আজ আমরা পুরো গ্রাম ধ্বংস হইতে বসেছিলাম। আপনার কি শাস্তি হওয়া উচিত? আমি লজ্জিত। আমি আমার সব সম্পত্তি গ্রামের মঙ্গলে দান করিলাম। আমি আর সুদ নিব না। আকাশ আমাকে নতুন জীবন দিয়েছে। বাবা, আকাশের মতো সৎ এবং সাহসী মানুষ এই গ্রামে আর নাই। ও শুধু নিজের জীবন বিপন্ন করিয়া মহাজনকে বাঁচায় নাই, ও প্রমাণ করিয়াছে যে সম্পদ মানুষের মনের মধ্যে থাকে, ঝুলিতে নয়। ঠিক বলিয়াছ মা। আকাশ, তুমি এই জাদুর ঝুলি দিয়া এখন কি করিবে? এই ঝুলিটি আমি আর রাখিব না। যে বস্তু মানুষের মনে লোভের জন্ম দেয়, তাহা সংসারে অশান্তি আনে। আমার পরিশ্রমের উপার্জনই আমার কাছে শ্রেষ্ঠ জাদু। ঠিক সেই মুহূর্তে সেখানে এক দিব্যজ্যোতি দেখা গেল। সেই সন্ন্যাসী বাবা আবার আবির্ভূত হলেন। সাবাস আকাশ, এটি ছিল তোমার চূড়ান্ত পরীক্ষা। তুমি লোভকে জয় করিয়াছ, তুমি জাদুর ঝুলি ত্যাগ করিয়াছ, কিন্তু বিনিময়ে তুমি আমার আশীর্বাদ পাইলে। আজ হইতে তোমার হাতে বোনা কাপড়ের জাদুর পরশ থাকিবে। তুমি যেই কাপড় বুনিবে তাহা রাজ্যে বিখ্যাত হইবে, আর তোমার মায়ের দৃষ্টিশক্তি ফিরিয়া আসিবে। সন্ন্যাসীর আশীর্বাদে সাথে সাথে খবর এলো, বাড়িতে কল্যাণী দেবী চিৎকার করে বলছেন, আমি সব দেখতে পাইতাছি, সব। আমার চোখের অন্ধকার কাটিয়া গিয়াছে, আমি এখন স্পষ্ট সব দেখিতে পাইতাছি। 1 বছর পর
আকাশ এখন আর গরিব নেই। তার বোনা কাপড়ের খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। সুধার বাবা বণিক মশাই আকাশের গুণ ও সফলতায় মুগ্ধ হয়ে নিজের মেয়েকে তার হাতে তুলে দিয়েছেন। আকাশ এবং সুধা দাঁড়িয়ে আছে। পূর্ণিমার আলোয় তাদের ঘর ভরে গেছে। আকাশ, তুমি কি সেই জাদুর ঝুলির কথা কখনো ভাবো? যদি ওটা থাকতো তবে আমরা হয়তো আরো ধনী হইতাম। সুধা, আমার কাছে এখন তার চেয়েও বড় জাদুর ঝুলি আছে। তাই নাকি? সেটা কি? আমার মায়ের দৃষ্টিশক্তি, তোমার ভালোবাসা আর আমার নিজের পরিশ্রমের ক্ষমতা। এর চেয়ে আর বড় জাদু কি হইতে পারে বলো? এই ঝুলি হয়তো সোনা দিত, কিন্তু শান্তি দিত না। আমি এখন শান্তিতেই আছি। সুধা আকাশের কথায় মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।